তোমরা সব সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করছো, আমি এসে গেছি। চলো, ফার্স্ট পার্টে আমরা শিখেছি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কিভাবে শর্টকাট ট্রিক্সে মনে রাখবো? সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কস ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। ট্যান তেরা লম্বা ভূত, তাহলে ট্যান লম্ব মানে লম্বা, আর হচ্ছে ভূত মানে ভূমি। বুঝতে পারলাম? তাহলে এই তিনটে তো হয়ে গেল দাদা। পরের তিনটে জানার জন্য এত কিছু মুখস্থ করার দরকার নেই, খালি জানতে হবে কে কার বন্ধু। কে কার বন্ধু জানতে হবে। সাইনের বন্ধু হচ্ছে কোসেক, কসের বন্ধু হচ্ছে সেক, আর টেনের বন্ধু হচ্ছে তোমার কট। টেনের বন্ধু হচ্ছে কট থিটা, ঠিক আছে? টেনের বন্ধু হচ্ছে কট থিটা। তাহলে কি বললাম? সাইনের বন্ধু কোসেক, কসের বন্ধু সেক, টেনের বন্ধু কট। খালি কি হবে জানো? বন্ধুত্বের খালি একটাই চেঞ্জ আসবে। সাইন থিটা যা আছে কোসেক থিটা তাই হবে, খালি একটাই জিনিস হবে, উল্টে বসবে। কি হবে? উল্টে যাবে। তাহলে হবে অতিভুজ মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, কসে কি আছে? ভূমি বাই অতিভুজ, উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তোমরা তাহলে এটা বুঝে গেছো? তাহলে কটটা তোমরা বলো তো কি হবে? অবশ্যই কমেন্টে জানাবে। ট্যান যা আছে কটে কি হবে? জাস্ট একটা জিনিসই মাথায় রাখবে, সাইনের বন্ধু কোসেক, কসের বন্ধু সেক, ট্যানের বন্ধু কট। সাইন যা হবে উল্টে যাবে কোসেকে গিয়ে, কসে যা হবে সেকে গিয়ে উল্টে যাবে, আর ট্যানেরটা কি হবে? কট। ট্যানের বন্ধু কট, তাহলে ট্যান তো আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি শর্টসগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ত্রিকোণমিতির জন্য আগুন ঝড় আসছে। চলো, টাটা।